বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা ইউটিউব থেকে দেওয়া প্রত্যেকটি প্লে বাটন একজন ইউটিউবারের জন্য কত বড় জিনিস তা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। কারণ অনেক কষ্টের পরে একজন ইউটিউবার ইউটিউব থেকে এ ধরনের প্লে বাটন পেয়ে থাকে। কিন্তু বন্ধুরা অনেকের মনে প্রশ্ন আসতে পারে ইউটিউব থেকে দেওয়া প্লে বাটন গুলো আসলে কি দ্বারা তৈরি করা হয়। সিলভার প্লে বাটনে আসলে কি রূপ রয়েছে, গোল্ডেন প্লে বাটনে আসলে কি স্বর্ণ রয়েছে, আর ডায়মন্ড প্লে বাটনে কি আসলেই ডায়মন্ড রয়েছে। আবার অনেকে মনে করে থাকেন এই প্লে বাটন গুলো হয়তো সলিড মেটাল দিয়ে তৈরি, কিন্তু আসলে এগুলো কি দিয়ে তৈরি তা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা আপনারা সবাই জানেন ইউটিউবে 100K সাবস্ক্রাইবার হওয়ার পরে ইউটিউবের পক্ষ থেকে ওই চ্যানেলকে সিলভার প্লে বাটন দেওয়া হয়। 1 মিলিয়ন সাবস্ক্রাইবার পূরণ হলে গোল্ডেন প্লে বাটন, 10 মিলিয়ন সাবস্ক্রাইবার পূরণ হলে ডায়মন্ড প্লে বাটন, 50 মিলিয়ন সাবস্ক্রাইবার পূরণ হলে কাস্টমাইজ প্লে বাটন, আর সর্বশেষে 100 মিলিয়ন সাবস্ক্রাইবার পূরণ হলে রেড ডায়মন্ড প্লে বাটন দেওয়া হয়। তো আমি প্রথমেই বলছি আজকের এই ভিডিওতে আমরা দেখব এই সকল প্লে বাটনের ভিতরে কি থাকে, আসলে এগুলোর ভিতরে কি রূপো, স্বর্ণ কিংবা ডায়মন্ড থাকে নাকি অন্য কিছু। চলুন সিরিয়াল অনুযায়ী দেখে আসি। নাম্বার 1, সিলভার প্লে বাটন। বন্ধুরা অনেকে মনে করতে পারেন এই সিলভার প্লে বাটন গুলো সম্পূর্ণ সলিড সিলভার দিয়ে তৈরি করা থাকে। আসলে এটা কতটুকু সিলভার দিয়ে তৈরি করা থাকে তা আমরা দেখে আসি। তো এটা দেখার জন্য সবার প্রথমে সিলভারের একটি প্লে বাটন নেওয়া হয়। এই সম্পূর্ণ সিলভার প্লে বাটনটিকে একেবারে দুই ভাগে ভাগ করা হয়। আর এখন তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন সিলভার প্লে বাটনের উপরের অংশ সিলভারের একটি পাতলা প্লেট দিয়ে তৈরি করা হয়েছে। এখন অনেকেই বলতে পারেন এই সিলভারটি রূপো না। বন্ধুরা আমরা সাধারণত যে সিলভারের পাতিল ব্যবহার করে থাকি সেই ধরনের সিলভার, কিন্তু এই ধরনের সিলভার একটু এক্সপেন্সিভ। এই সিলভার প্লে বাটনটি সম্পূর্ণভাবে সলিড মেটাল দিয়ে তৈরি করা হয়নি। এর ভিতরে ব্যবহার করা হয়েছে প্লাস্টিকের একটি অবকাঠামো, যার উপরে সাধারণত এই সিলভারের প্লেটটি ব্যবহার করা হয়েছে। আর এর মাঝখানের যে ইউটিউবের লোগো আপনারা দেখতে পাচ্ছেন, এই লোগোটি এক বিশেষ ধরনের স্টিল দিয়ে তৈরি করা হয়েছে। নাম্বার 2, গোল্ডেন প্লে বাটন। এই গোল্ডেন প্লে বাটনটি হয়তো সোনা দিয়ে তৈরি করা হয়েছে, কিন্তু আসলে এর মধ্যে কতটুকু স্বর্ণ রয়েছে চলুন এখনই দেখে আসি। এর জন্য একটি গোল্ডেন প্লে বাটন নেওয়া হয়, সেটিকে সিলভার প্লে বাটনের মতো একটি মেশিনের মাধ্যমে সম্পূর্ণ অর্ধেক করে কেটে ফেলা হয়। এরপরে তো বন্ধুরা আপনারা দেখতেই পারছেন সিলভার প্লে বাটনের মতো এই গোল্ডেন প্লে বাটনটিও গোল্ডেন প্লেট দিয়ে উপরের অংশটুকু তৈরি করা হয়। আর ভিতরে তো আপনারা দেখতেই পারছেন সিলভার প্লে বাটনে যেখানে প্লাস্টিক ব্যবহার করা হয়েছিল, কিন্তু গোল্ডেন প্লে বাটনে ব্যবহার করা হয়েছে উডের হার্ডবোর্ড। এগুলো সাধারণত আমরা ফার্নিচারে ইউজ করে থাকি। তো বন্ধুরা আপনারা তো বুঝতেই পারলেন এই প্লে বাটনটিতে স্বর্ণের রং করার কারণে গোল্ডেন প্লে বাটন বলা হয়। নাম্বার 3, ডায়মন্ড প্লে বাটন। বন্ধুরা ডায়মন্ড প্লে বাটনের নাম শুনে অনেকে মনে করতে পারেন এই ডায়মন্ড প্লে বাটনের মাঝখানে যে ক্রিস্টাল রয়েছে এটা হয়তো ডায়মন্ডের তৈরি, কিন্তু আপনি জানলে অবাক হবেন এই ক্রিস্টালের কোনো ডায়মন্ড নয়, এটি সাধারণত কাঁচ দিয়ে তৈরি করা হয়েছে। তো বন্ধুরা এই ডায়মন্ড প্লে বাটনটি অর্ধেক করে কেটে দেখা হয়, তখন তো বন্ধুরা আপনারা দেখতেই পারছেন এই ডায়মন্ড প্লে বাটনটি যে মেটাল ব্যবহার করা হয়েছে, এই ডায়মন্ড প্লে বাটনটিতে যে মেটাল ব্যবহার করা হয়েছে সেটা সম্পূর্ণ সলিড মেটাল। আর এই ডায়মন্ড প্লে বাটনের মেটালটি হচ্ছে এক ধরনের বিশেষ স্টিল। নাম্বার 4 এ রয়েছে রেড ডায়মন্ড প্লে বাটন। এই প্লে বাটনটি এত এক্সপেন্সিভ হওয়ার কারণ হলো পৃথিবীতে হাতে গোনা কয়েকটি এই রেড ডায়মন্ড প্লে বাটন রয়েছে, কারণ এখন পর্যন্ত পৃথিবীতে হাতে গোনা কয়েকটি চ্যানেল 100 মিলিয়ন এর সিঁড়িতে পা রাখতে পেরেছে। তো সাধারণত এই রেড ডায়মন্ড প্লে বাটন গুলো পূর্বের দেখানো প্লে বাটন গুলোর মতোই তৈরি করা হয়ে থাকে, শুধুমাত্র এর মাঝখানের এই রেড কালারের ক্রিস্টাল রয়েছে সেটা একটু এক্সপেন্সিভ হয়ে থাকে, কারণ এই রেড কালারের ক্রিস্টালটি এক বিশেষ পদ্ধতিতে তৈরি করা হয়। কি সেই বিশেষ পদ্ধতি চলুন দেখে আসি। তো এই রেড কালারের ক্রিস্টালটি তৈরি করার জন্য এক বিশেষ ক্লাসের গুঁড়ো নেওয়া হয়, সেগুলোর সাথে সিক্রেট ইনগ্রেডিয়েন্ট মিক্স করে নেওয়া হয়। এরপরে সেগুলোকে অত্যন্ত মাত্রায় গলিয়ে এরকম একটি মণ্ডপ তৈরি করা হয়, যেটাকে দেখতে অনেক গোলাকার লাগছিল। এরপরে সেই অর্ধ গোলাকার গ্লাসটিকে একটি মেশিনে দেওয়া হয়। এরপরে যখন মেশিন থেকে গ্লাসটি বের করা হয় তখন সেটা পূর্বের তুলনায় অনেক চ্যাপ্টা হয়ে গিয়েছিল। এরপরে সেই চ্যাপ্টা গোলাকৃতির গ্লাসটিকে বিশেষ একজনের কাছে নিয়ে যাওয়া হয়।
যিনি এই ক্রিস্টাল তৈরি করতে অনেক দক্ষ এবং খুব সূক্ষ্মভাবে এই রেড কালারের ক্রিস্টালটি তৈরি করে থাকেন। এরপরে এই রেড কালারের ক্রিস্টালটিকে এই স্টিলের অবকাঠামোর উপর পেস্ট করে দেওয়া হয়। তো প্রিয় দর্শক, যারা মনে করতেন এই সিলভার প্লে বাটনটির উপর গোল্ডেন প্লে বাটনটি স্বর্ণ দিয়ে এবং ডায়মন্ড প্লে বাটনটি ডায়মন্ড দিয়ে, তাদের ধারণা সম্পূর্ণই ভুল। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখে বুঝতে পেরেছেন। কিন্তু বন্ধুরা, এই প্লে বাটনগুলো রূপো, স্বর্ণ ও ডায়মন্ড দিয়ে তৈরি না হলেও একজন ইউটিউবারের কাছে কতটা দামি তা একজন ইউটিউবারই বলতে পারবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ঠিক কেয়ার, আল্লাহ হাফিজ।